মুহাম্মদ আল ফাতেহ 1432 সালে মুসলিম ইতিহাসের অন্যতম বীর মুহাম্মদ আল ফাতেহ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মেধা ও যোগ্যতায় অতুলনীয়। মুহাম্মদ আল ফাতেহর বয়স যখন 11, তখন তার পিতা দ্বিতীয় মুরাদ উসমানী সালতানাতের গুরুভার তার উপর অর্পণ করেন। কিন্তু তার বয়সের অপরিপক্কতার কারণে পুনরায় ক্ষমতা বাবার ওপর হস্তান্তর করেন। 1451 সালে দ্বিতীয় মুরাদের মৃত্যুর কারণে ক্ষমতা মুহাম্মদ আল ফাতেহর ঘাড়ে এসে পড়ে এবং ওই সময় তিনি ছিলেন 19 বছরের টগবগে যুবক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, কনস্ট্যান্টিনোপল মুসলিমরা একদিন জয় করে নেবে, এবং বলেছিলেন, কতই না অপূর্ব সেই বিজয়ী সেনাপতি ও তার সেনাবাহিনী। সেলজুক সুলতান থেকে শুরু করে অনেক বীর কনস্ট্যান্টিনোপল জয়ের চেষ্টা করেছেন, কিন্তু কেউই সফল হতে পারেননি। তবে মুহাম্মদ আল ফাতেহ ক্ষমতা হাতে পেয়েই চেষ্টা করতে থাকেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ দিতে। এতে মুহাম্মদ আল ফাতেহ সফলও হয়ে যান। 1453 সালে 21 বছরের সদ্য কৈশোর পেরোনো যুবক টানা 53 দিন যুদ্ধের মাধ্যমে অধিকার করে নেন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল। এর মাধ্যমে পতন হয় খ্রিস্টান রোমান সাম্রাজ্যের এবং মুসলিমদের হাতে চলে আসে ইউরোপের শ্রেষ্ঠতম নগরী, ও তাকে উপাধি দেয়া হয় আল ফাতেহ, অর্থাৎ বিজেতা। কনস্ট্যান্টিনোপল জয়ের কারণে মুহাম্মদ আল ফাতেহ ইতিহাসের পাতায় এখনও অমর হয়ে আছেন। তার শাসনামলে উসমানীয় সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপল, এশিয়া মাইনর, সার্বিয়া, আলবেনিয়া, ইতালি, ক্রিমিয়া পর্যন্ত বিস্তৃত হয়। 1481 সালে 49 বছর বয়সে এই মহান বীর মৃত্যুবরণ করেন।